একটি দৃশ্য হলো ছবি, একটি জ্যান্ত মুহূর্ত পড়ল ধরা, ফিকে স্মৃতি, সময় আর ধুলো, কি আদরে আনন্দময় হারানো ফ্রেমগুলো। When life gives you 100 reasons to break down and cry, so life that you have 1,000 reasons to smile and laugh. Stay strong. আলোচনা প্রসঙ্গে দ্বীপরক্ষীর পাতায় পাতায় এমন আনন্দময় ফ্রেমগুলি আজও জীবন্ত হয়ে আছে। সেটাই আমাদের বলে স্টে স্ট্রং, বার্নার্ডসের ভাষায়। আশ্রমে তখন আপাত দৃষ্টিতে বিচিত্র, অদ্ভুত, একগুঁয়ে অথচ বাস্তবে ইষ্টনিষ্ঠ মানুষের আনাগোনা ছিল ঢের। সেদিন আনন্দবাজারে খাওয়া দাওয়া হচ্ছে। আশ্রমের ব্রাহ্মণ যুবকদের অনেকে পরিবেশন করছেন, ব্রজেন্দ্র তদারক করছেন। মাঝে মাঝে একদল বানর লুব্ধ দৃষ্টিতে এগিয়ে আসছে। পরক্ষণেই জনতার তাড়া খেয়ে আম গাছের ডালে গিয়ে উঠছে। ভরপেট খেয়ে দিয়ে একদল মানুষ অতিথিশালায় বিছানা পেতে টান টান হয়ে শুয়েছেন, পান চিবোচ্ছেন আর খোশ গল্প করছেন। কোথাও যাজন ও আলাপ আলোচনা চলছে। নির্মলদা গলা ছেড়ে গান ধরেছেন। তাতে যে অন্যের বিশ্রাম ও ঘুমে ব্যাঘাত হচ্ছে সেদিকে তার খেয়াল নেই। তীব্রভাবে বাধা দিতেই তিনি বললেন, হোয়াট রাইট হ্যাভ ইউ গট টু ডিস্টার্ব মি? ঠাকুরের কথা কি আপনারা জানেন না? বলেই শুরু হলো দেদারে ছড়া বলা। সবটাই স্মৃতি থেকে। কারেও যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তারে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। তালে তালে নেচে কুঁদে বলতে লাগলেন তিনি, অনুরোধী আবেদনী সুরে আদেশ দিতে হয়। এই স্বভাবের রেস্তা মালে গায়ে মানুষ তার জয়। ওই সংক্রান্ত যত ছড়া আছে দয়ালের, সবই তার মুখস্থ কণ্ঠস্থ। নাগারে বলে চলেছেন, মাঝে মাঝে ছড়ার ছন্দে হাতে তালি দিচ্ছেন। দাঁড়িয়ে কখনো বা বসে লাগাতার ছড়া বলে চলেছেন। তাকে দেখতেই তখন ভিড়। বিরল প্রতিভা বটে। এমন একটা পরিস্থিতি সৃজিত না হলে হয়তো কেউ জানতেই পারতাম না ছড়া বিষয়ে ওই মানুষটির স্মৃতির ভাণ্ডার এতখানি সমৃদ্ধ। মনে হচ্ছিল ওই ছড়া আবৃত্তি একই সঙ্গে তার প্রেম ও প্রতিবাদ। অন্যের উপেক্ষায় মন তার অবসন্ন হয়নি, বরং নিরাময় আর শুশ্রূষা হয়ে এসেছে দলবৃত্ত ছন্দের ওই ছড়া। এখন থেরাপি হিসাবে যার প্রয়োগ চলেছে বিদেশের নানা প্রতিষ্ঠানে। পারস্পরিক সমবেদনার কথাটি তিনি বলতে চাইছিলেন, প্রাসঙ্গিক ঠাকুরের ছড়া চয়ন করে। ছোট ঘরের অবসাদ কাটিয়ে সামনে এগিয়ে চলে জীবন। অন্য সবাই একসময় তাকে চেপে ধরে বললেন, থাক থাক, নিজের দোষের সমর্থনে আর ঠাকুরের ছড়া আবৃত্তি করতে হবে না। নির্মলদা স্বীয় ভাষায় কথাও না বলে ক্রুদ্ধ হয়ে হাত পা ছুঁড়ে ছড়া কেটে ঠাকুরের ছড়া বলে যেতে লাগলেন। কাউকে আপন করতে হলেই আপন আপন ভাববি, তাই স্বপক্ষে তার করবি কইবি, দেখবি দোষ তার উপেক্ষায়। আমি ঝর্ণাধারার মতো শ্রী ঠাকুরের ছড়া শোনার লোভে দাদাটিকে আরও কয়েকজন মিলে আরও চটিয়ে দিলাম। বলা ভালো, চেতিয়ে তুললাম। তিনিও ক্ষিপ্ত হয়ে উন্মত্তের মতো লম্ফ ঝম্ফ করতে করতে অজস্র উপদেশমূলক ছড়া বলতে লাগলেন। কারো বিষয়ে ভালো মন্দ বুঝলেও কিন্তু মনে বেশ, বলতে বলিস হিসাব করে, নইলে পাবি শুধুই দেশ। এরকম আরো আরো। মোদ্দা কথা, তাকে ভর দুপুরে প্রাণ খুলে গান গাইতে বাধা দেওয়াটা মহা অপরাধ হয়েছে। অনেক ছড়া বলে যখন দেখলেন এত ছড়া শুনেও অবুঝ লোকেদের চৈতন্যদয় হচ্ছে না, তখন একবার চিৎকার করে বললেন, আই শ্যাল কমপ্লেন টু শ্রী শ্রী ঠাকুর। এ কথা বলেই তীরের বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। পাছে শ্রী শ্রী ঠাকুরের ঘুমের ব্যাঘাত হয়, তাই তাকে মিষ্টি কথায় নিরস্ত করলেন। অতিথিশালায় সমবেত নানা দেশের নানা ধরনের মানুষের বৈচিত্র্যপূর্ণ সমাবেশ আজও যেমন হয় তখনও হতো। মোটের উপর কৃত্রিমতা বর্জিত, রসালো, রঙিন, প্রীতিস্নিগ্ধ, বৈচিত্র্য সমৃদ্ধ একানক জীবন বেশ লাগে এসে আড্ডা দিতে। একটা জায়গায় বসেই দেশ ভ্রমণের আমোদ কিছুটা উপভোগ করা যায়। নানা ভাষা, নানা বেশ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আনন্দাদ দেব খল্লিমানি জাতানি জীবতী, আনন্দং প্রয়ন্তভি সংবিশন্তি। বর্ধমান জেলার পালশিটের শিবদাস তা জিজ্ঞাসা করলেন, মানুষ যদি খেতে না পায়, শুধু মনের আনন্দ নিয়ে থাকে, তাহলে কি সে বেঁচে থাকবে? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ওরে পাগল,
মনে যদি আনন্দ থাকে তবে মানুষের পেটের ভাত কারে কে? পেট তো আর পেটের ভাত জোগাড় করে না। পেটের ভাত জোগাড় করে মানুষ খেটে পিটে, কোনো না কোনো ভাবে অন্যকে সেবা দিয়ে। সেবা তখনই সফল হয় যখন তার সঙ্গে থাকে উদ্দীপনী ব্যবহার। যে নিজেই দীপ্ত নয় সে মানুষকে উদ্দীপ্ত করবে কি? ইন্দ্রিয়াতীতের বদলে রসিক শেখর আমার সবকটা ইন্দ্রিয় দিয়ে জীবনের বাস্তবকে জাপটে ধরার সাধনা করেছেন যেন বা। তাই প্রত্যেকটা মুহূর্ত প্রাণবন্ত হয়ে ওঠে। ভবন থেকে ভুবনে সব মিলে মিশে বিচিত্র এক ভুবন গড়ে ওঠে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতে পারি। সেই জীবন সাধনার উঠোনে, মণ্ডপে, সদরে অন্দরে, দুয়ারে দেউলে, আনাচে কানাচে কত রকমের, কত বয়সের, কত কিসিমের মানুষের আনাগোনা। তাদের হাসি, অশ্রু, রঙ্গব্যঙ্গ, পাওয়া না পাওয়া, সন্তাপ উল্লাসের ঝিকিমিকি আলোয় স্পন্দিত হয়ে আছে দয়াল ঠাকুরের জগৎ পারাবার। সব হাসির মধ্যে লুকিয়ে রয়েছে ভালোবাসার আকুতি, বেঁচে থাকার সমবেত অভিপ্সা, টকবক করছে বেড়ে ওঠার স্বপ্ন। ফকিরের মানবিকতা, ছাত্রের অনুসন্ধিৎসা, শিশুর প্রজ্ঞা, আকাশের স্বপ্ন, পর্বতের দর্শন সব মিলে এক অন্য ভুবন। একটা নির্ঝঞ্ঝাট উঠোনে দাঁড়িয়ে পারস্পরিক মজায় মেতে ওঠা, ঝমঝম খঞ্জনি আর মৃদঙ্গ বাজিয়ে সুমধুর কীর্তনের মতো। ওই বুঝি বাঁশি বাজিয়ে বায়ু মধু বহন করছে, নদী সিন্ধু সকল মধু বহন করছে। রাত্রি মধু হোক, উষা মধু হোক, মধুবাতা হৃদয়তে মধু খরন্তি সিন্ধব। এও এক আস্বাদন, বাধা বারণ আবরণ কিছুই নেই। এ হাসিতে বাধা বিঘ্নের বারণ চিহ্ন নেই। আস্বাদনে শাশ্বতিক অনুভূতি বিরাজ করে। অনিবার্য নীরস গদ্য হয়ে যাওয়া জীবন প্রাণময় হয়ে ওঠে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।